শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন ফোনালাপ ফাঁস হয়েছে। জানুয়ারি মাসে দেশে ফিরবে শেখ হাসিনা, এই কথাটি কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, গাজওয়াতুল হিন্দ শব্দটি এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই শব্দটির পেছনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে সবাই সামনে নিয়ে আসছে, যার মর্মার্থ হলো যে এমন একটা জমানা আসবে যে জমানায় মুসলমান যোদ্ধারা তারা ভারতবর্ষ আক্রমণ করবে এবং এখানে ভারতবর্ষে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, বিরাট একটা অংশ যারা যোদ্ধা তারা ক্ষতিগ্রস্ত হবে এবং শেষ পর্যন্ত এখানে যোদ্ধা যারা আছেন মুসলমান যোদ্ধা তারা বিজয়ী হবেন এবং ইসলামী খেলাফত এই হিন্দুস্থানে প্রতিষ্ঠিত হবে। তো এই বিষয়গুলো নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে, অনেক আগেই আলোচনা হতো। সবসময় হুজুররা, ইসলামী যারা স্কলার রয়েছেন তারা বিভিন্ন সময় ওয়াজ নসিহতে এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মানুষদেরকে সচেতন করে আসতেন। তো এখানে একটা বিষয় হলো যে দুটো প্রশ্ন, যে গাজওয়াতুল হিন্দ বলতে যেভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সেটা কি ইতিমধ্যে ঘটে গেছে কিনা। এর কারণ হলো আমরা তো এই ভারতবর্ষ 715 খ্রিস্টাব্দে প্রথম দখল করেছি এবং মাত্র কত 20-22 হাজার সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু রাজা দাহিরকে আক্রমণ করলেন, সেখানে রাজা দাহিরের 1 লাখ সৈন্য ছিল। তো সেই বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করে তখন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজা ছিলেন রাজা দাহির, তাকে পরাজিত করে এখানে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, যেটা টিকেনি, কিন্তু ওটা দিয়ে শুরু হয়েছে। আবার পরবর্তীতে যখন সুলতান মাহমুদ সেই ভারতে বারবার তিনি আক্রমণ করতে থাকলেন এবং ওই আক্রমণের সুযোগে অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। গোলাম মাওলানা রনি এ কথাও বলেন যে উপমহাদেশের বেশিরভাগ এলাকায় একসময় মুসলমানেরা শাসন করেছিল, কিন্তু সেই সময় হিন্দুদের উপর কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী ভারত সরকার নরেন্দ্র মোদী মুসলিমদের উপর অমানবিক নির্যাতন করে চলেছে, যা অতীতের সাথে বর্তমানের শাসন ব্যবস্থার আকাশ পাতাল তফাৎ। এবং সুলতান মাহমুদ এখানে কোনো স্থায়ী রাজত্ব করেনি, তিনি শুধু আক্রমণ করে গেছেন এবং মুসলমানদের সম্পর্কে ওই সময়টাতে হিন্দু রাজন্যবর্গদের মধ্যে যে ভয় আতঙ্ক তৈরি হয়েছিল, এর কারণ হলো তাকে, যাকে বলা হয়, মোকাবিলা করার জন্য সর্বভারতীয় হিন্দু রাজারা মহাভারতের জামানাতে যেভাবে একত্র হয়েছিল ওভাবে একত্র হয়ে তারা চেষ্টা করেছে, কিন্তু একটিবারের জন্য সুলতান মাহমুদকে তারা পরাজিত করতে পারে। পরবর্তীতে মোহাম্মদ ঘোরি তিনি যখন ভারত জয় করলেন, তো তখন থেকে অলমোস্ট 800 ইয়ার্স 800 বছর ধরে পাক ভারত উপমহাদেশের বেশিরভাগ এলাকা মুসলমানরা শাসন করেছে। কোথাও কোথাও হিন্দু রাজারা ছিলেন, কিন্তু তারা ছিলেন করদ রাজ্য, মানে মুসলমান সম্রাটদের তারা কর দিতেন এবং তাদের আধিপত্য মেনে নেন। কোনো কোনো জায়গাতে দুর্গম, বিশেষ করে দাক্ষিণাত্যে কিছু কিছু এলাকাতে কিছু হিন্দু রাজা অল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করেছে এবং তারা বিজয়ী হিসেবে অনেকটা গেরিলা কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে, সেটা যেমন শিবাজিরাও। কিন্তু শিবাজির বাবা শম্ভুজি তিনি একজন রাজকর্মচারী ছিলেন মুসলমানদের অধীনে সেখানে। তো কাজেই দাক্ষিণাত্যে শিবাজির যে শাসনামল খুব অল্প সময়। আবার ইংরেজ জমানার মাঝে শিখরা শক্তিশালী হয়ে উঠেছিল, রণজিৎ সিং, এবং শিখরা সেই সম্রাট জাহাঙ্গীরের আমল থেকেই তারা গেরিলা যুদ্ধ শুরু করেছিল, কিন্তু তারা ওইভাবে কোনো রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে। আপনি ধরে নিতে পারেন একেবারে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর পতন পর্যন্ত এই সুদীর্ঘ 800 বছরের মধ্যে বেশিরভাগ সময় মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। তো সেই ক্ষেত্রে গাজওয়াতুল হিন্দ যে শব্দটি, হিন্দুস্থান যে বিজয় এবং এখানে খিলাফত প্রতিষ্ঠা করা, এটি হয়ে গেছে কিনা, তো এ ব্যাপারে যে যাই বলুক না কেন, একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হলো, যেখানে আল্লাহ রাসূল সরাসরি খিলাফতের কথা বলেছেন যে ইট উইল বি গভর্ন আন্ডার দ্য খিলাফত। এখন খিলাফত 3 ভাবে মোটামুটি পৃথিবী দেখেছে। তো প্রথমে আমরা খুলাফায়ে রাশিদানকে দেখেছি, এটা একটা ফরমেশন। তারপর আমরা উমাইয়া খিলাফত দেখেছি এবং উমাইয়া খিলাফতের 2টি অংশ, একটি আমরা দেখেছি স্পেনে আর আরেকটা দেখেছি আমরা দামেস্কে। গোলাম মাওলানা রনি আরো বলেন, উপমহাদেশে অতীতে যে শাসন ব্যবস্থা ছিল তা সম্পূর্ণরূপে ছিল ধর্মনিরপেক্ষ। কে কোন ধর্মের তার উপর ভিত্তি করে কোনো শাসন ব্যবস্থা চলতো না। মুসলমানেরা সেই সময় ক্ষমতায় থাকলেও তারা হিন্দুদের উপর কোনো নির্যাতন করত না। তারা তাদের ধর্ম ব্যবস্থাকে ধর্মের জায়গায় রাখত এবং ব্যক্তি জীবনকে ধর্মের সাথে মেশাতো না। স্পেনে একটা বহু বছর, শত বছরের সেখানে কার্যকর ছিল, আর 90 বছর কন্টিনিউয়াসলি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সিরিয়াতে এটা ছিল। তারপর আমরা দেখেছি আব্বাসীয় খেলাফত দেখেছি এবং এটা প্রায় 450 বছর পৃথিবীর মান মর্যাদার সম্মান, ক্ষমতা, বিত্ত, বৈভব, শিল্প, সাহিত্য, সংস্কৃতির একেবারে কেন্দ্রভূমি ছিল। মানে এর সাথে গ্লোরিয়াস আর কোনো সাম্রাজ্য হয় 400 ইয়ার্স। অটোমানদেরকে আমরা বলি, তাদেরকে ঠিক ওরকম
অভিজাত খলিফা বলা হয় না, তারা দীর্ঘদিন মানে এটাকে বলা হয় ছিনতাই করা। এরপরে আমরা আরেকটা খিলাফত, ফাতিমি খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল মিশরে, কিন্তু ওটাও আব্বাসীয় খিলাফতের মতো এতটা শক্তিশালী হয়। তারপরেও এটাকে আমরা খিলাফত ধরি। আর অটোম্যানরা তারাও নিজেদেরকে খলিফা দাবি করতেন এবং খেলাফত তারা প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন, এবং পরবর্তীতে এটা তুরস্কে ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়েছে, একটা ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়েছিল একদম পতনের কামাল আতাতুর্কের আগ পর্যন্ত। তো এই যে টোটাল 6টি খেলাফত, এবং আমাদের ভারতবর্ষে কিন্তু এই তুরস্কের যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য প্রথম মহাযুদ্ধের সময় সমস্ত ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পড়েছিল, এবং তখন থেকে তারা এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতেন। তো কাজেই অতীতের যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, সেটা মুসলিম সালতানাত বলেন কিংবা মুঘল ডাইনেস্টি বলেন, পুরোটাই ছিল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারা কখনোই ইসলামকে বা খিলাফতকে তারা প্রাধান্য দেয়নি। এমনকি আমরা যে সম্রাট আওরঙ্গজেবের কথা বলি, অত্যন্ত কনজারভেটিভ মুসলিম ছিলেন, কিন্তু তার রাষ্ট্র ব্যবস্থা ছিল একেবারে ধর্মনিরপেক্ষ। তার বড় বড় রাজকর্মচারী থেকে শুরু করে সবাই হিন্দু ছিলেন। তো রাষ্ট্র পরিচালনা একরকম ছিল, তার যুদ্ধনীতি একরকম ছিল, আর তার যে ব্যক্তিগত জীবন ওটা তিনি একেবারে, তাকে জিন্দাপীর বলা হতো, তিনি সেভাবে জীবনযাপন করতেন, কিন্তু কখনো তিনি খিলাফত প্রতিষ্ঠা করতে চাননি কোনো রকম হয়। তো সেক্ষেত্রে যদি আল্লাহ রাসূলের এই হাদিসের খিলাফত অংশটি আপনি গুরুত্ব দিতে চান, তাহলে গাজওয়াতুল হিন্দ এখনো পর্যন্ত হয়নি। তিনি এ কথাও বলেন যে আমার মতে গাজওয়াতুল হিন্দ নামের যে যুদ্ধটি হবে তা এখনো সময় হয়নি। যদিও নবী রাসূলের অনেকগুলো কথাই বর্তমানে মিলে গেছে, তবুও গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হওয়ার সময় এখনো আসেনি। গাজওয়াতুল হিন্দ যুদ্ধটি হওয়ার অনেক কয়েকটি নমুনা এখনো প্রকাশ পায়নি। সবগুলো নমুনা যখন প্রকাশ পাবে তখন অবশ্যই এই যুদ্ধটি শুরু হবে। ঠিক আছে। একটা 2 নম্বর হলো যে এখানে গাজওয়াতুল হিন্দের সঙ্গে সঙ্গে একটা কিয়ামতের কথাবার্তা আছে, এবং গাজওয়াতুল হিন্দের সাথে সাথে সিরিয়া, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দুনিয়ার বিভিন্ন কাহিনীর বর্ণনা করা হয়েছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি সেটা হলো যে আল্লাহ রাসূল যেভাবে বর্ণনা করেছেন সেই গাজওয়াতুল হিন্দ এখনো আসেনি। সুতরাং এটি আসবে, এবং এটি মানে আমাদের যারা মুসলিম সম্প্রদায়, আমাদের জন্য একটা বিবর্তন, আর ভারতের জন্য কিন্তু আর একটা হিসাবপত্র। যেভাবে ধরুন আমরা দাজ্জাল আমাদের জন্য এক ধরনের আতঙ্ক, কিন্তু ইসরায়েলের জন্য দাজ্জাল কিন্তু একটা মুক্তির পথ। তারা দাজ্জাল এর জন্য বসে আছে, কবে দাজ্জালের অধীন তারা সারা পৃথিবী শাসন করবে ইহুদিরা। তো এই যে এরকম একটা অবস্থা চলছে, এবং এখানে মূল ব্যাপারটা হলো যে আল্লাহ রাসূল কতগুলো বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন আজকে 1400 বছর আগে, যা টু দি পয়েন্টে হুবহু ঘটেছে। কোরআনে কিছু বলা হয়েছে, আর তিনি হাদিসে অনেক কথা বলেছেন, যেমন রোমের পরাজয়, তারপরে পারস্যের পরাজয়, এটা সূরা রুমে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন। আবার তিনি তার হাদিস দ্বারা যেভাবে পারস্য সাম্রাজ্যের পতন মুসলমানদের হাতে হবে, এটা খন্দকের যুদ্ধের সময়টাতে তিনি পাথর সরাতে সরাতে যেভাবে তিনি বলছেন যে পাথরের স্ফুলিঙ্গ, মানে তিনি যখন শাবল দিয়ে পাথর কাটছিলেন তখন সেখান থেকে আগুন বেরোচ্ছিল, এবং তিনি বলছেন এই আগুনের মধ্যে আমি মুসলমানদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন দেখতে পাচ্ছি। তো এখন আপনি যদি ভুটানও না, আমাদের বাংলাদেশের যে কোনো একটা ইউনিয়ন পরিষদ, তার চেয়েও কিন্তু ছোট ছিল তখন মদিনা রাষ্ট্র। সাকুল্যে সেখানে 5 থেকে 6 হাজার লোক বসবাস করত, এবং মদিনার আশেপাশে মিলিয়ে ইহুদি মুসলমান সব মিলিয়ে বিশাল জেলাকে আপনি যদি ধরেন এরকম 6 থেকে 7 হাজার, বাট মদিনা শহরে 3 হাজারের বেশি লোক ছিল না, একটা পাকা বাড়ি সেখানে ছিল। তো এইরকম একটা জায়গাতে একটি অংশের নেতা, অর্থাৎ মুসলমানদের নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খন্দকের যুদ্ধ করছেন, এবং সেই যুদ্ধে সাকুল্যে মুসলিম বাহিনী ছিল 1000-এর মতো। 1000-এর মতো, বদরের যুদ্ধে 360 জন, ওহুদের যুদ্ধ 900 থেকে 1000, আর খন্দকের যুদ্ধ এরকম 1000-এর মতো বাহিনী ছিল। তো এরকম 1000 লোকের একজন নেতা। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন, এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।